বহু দর্শকই প্রশ্ন করেছেন যে ইসরায়েলের বিমান সিরিয়ার ভূখণ্ডে বিভিন্ন ধরনের সাদা পদার্থ এ ফেলে দিচ্ছে। বিমান উড়ে যাওয়ার সময় পুরো মাঠে হচ্ছে সাদা এক ধরনের পদার্থ ছেড়ে দিচ্ছে। বিষয়টা কি? আমার কাছে মনে হয় খুব সম্ভবত বিষয়টি হচ্ছে সিরিয়ার যে আ কৃষিভূমি আছে, সেই কৃষিভূমিগুলোতে এমন একটা পদার্থ তারা ছাড়ছে, যেটার মাধ্যমে ওই কৃষিভূমিতে এখন যে কৃষি সম্পদ হবে, সেটা তো হবেই না, সেটা তো মারা যাবেই। এমনকি ওই ভূমিতে ভবিষ্যতেও যেন কোনো ধরনের কৃষি না হয়, সেটার কাজ করছে। মানে সেটার জন্য একটা রাসায়নিক পদার্থ ছাড়ছে, বিষক্রিয়া করছে। মাটিটাকে অনুর্বর করার জন্য। ইসরায়েল এই ধরনের কাজগুলো করে। এখন আপনি এইজন্য সবসময় ওকে দোষ দেই, তাকে দোষ দেই, অমুকে হচ্ছে এই ধরনের আ শক্তিশালী টেকনোলজির দিক থেকে, যোগ্যতার দিক থেকে, তারপরে হচ্ছে তার মেধার দিক থেকে। ঠিক আছে ভাই। কিন্তু এই যে কুকর্মগুলো, এগুলো আপনি কিভাবে দেখবেন? চিন্তা করতে পারেন একটা দেশের মধ্যে ঢুকে তার কৃষি জমিতে আপনি এমন এক ধরনের রাসায়নিক পদার্থ ছড়িয়ে যাচ্ছেন এবং এক জায়গায় না, ১ দিন আর ২ দিন না, দিনের পর দিন হাজার, হাজার হেক্টর জমিতে আপনি সেগুলোকে অনুর্বর করছেন। চিন্তা করতে পারেন কত মানে কিভাবে বলবো? এমন কিছু শব্দ আসলে আমার মাথায় আসা উচিত এই মুহূর্তে আসে না। যে কি টাইপের একটা বীভৎস পরিস্থিতি চিন্তা করতে পারেন। অথচ এটার বিরুদ্ধে কারো কোনো কথা নেই। আপনি চিন্তা করতে পারেন যে আজকে কোনো একটা মুসলিম দেশের কথা বলি। কোনো একটা মুসলিম দেশ অন্য যেকোনো একটা দেশের মধ্যে ঢুকে তার ধরেন টমেটোর বাগানে হচ্ছে বিষ দিয়ে দিল। দেশেরও দরকার নেই। একটা দেশ থেকে ২ টা ছেলে গিয়ে কোনো একটা দেশের টমেটো বাগানে বিষ দিল, এটা ভিডিও হলো। পুরো ওই দেশের মানুষকে সন্ত্রাসী আখ্যা দিবে তখন। জাতিসংঘের খাদ্য সংস্থা এটা নিয়ে মোটামুটি হুলস্থুল কাণ্ড করে ফেলবে। অথচ সিরিয়া এই জিনিসগুলো করছে। একটা জাতির ভবিষ্যৎকে গোড়া থেকে ধ্বংস করে দিচ্ছে। এই কাজগুলো বহুবার করেছে, বহু বছর বিভিন্নভাবে। শুধু ইসরায়েল না, আমেরিকা। আমাদের খাদ্যাভ্যাস এই যে দিনে, দিনে পরিবর্তন হচ্ছে, এর পেছনে কত কাজ করছে তারা। আপনি দেখেন আমাদের গ্রাম পর্যন্ত পোল্ট্রি ফার্মে ভরে গেছে। কিভাবে সম্ভব বলেন তো? কিভাবে সম্ভব? বাংলাদেশের মতো একটা দেশের গ্রামগঞ্জ পর্যন্ত জাস্ট ৫ বছরে পোল্ট্রি ফার্মে ভরে যাচ্ছে। কোথার থেকে এই টাকা আসে? কোথার থেকে এই সাপোর্ট আসে? কোথার থেকে এই সিস্টেম আসে? কোথার থেকে এটাকে ফুয়েল দেওয়া হয়? হতে পারে আপনি জাস্ট হচ্ছে এই গ্রামের যে ন্যাচারাল ভাবে অথবা জৈবভাবে, অর্গানিক ভাবে যে সমস্ত জিনিস উৎপাদন করা হচ্ছে, এই ধরেন গ্রামের মুরগি, গ্রামের গরু, এগুলোকে আপনি সাপোর্ট দেন। এগুলো কেউ সাপোর্ট দিবে না। কেন? তার ব্যাংকে টাকা নাই, তার হচ্ছে জমি নাই তার। অথচ আপনার ব্যাংকে টাকারও দরকার নাই, জমিরও দরকার নেই। আপনি বলবেন যে আমি ফার্মের একটা মুরগির ফার্ম দেব। ও দেখবেন যে কোথা থেকে যে চলে আসে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো বিভিন্ন দেশে তারা করে ওই দেশের পুরো সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে। দিয়েছে। আপনার দেশেও দিবে, দিচ্ছে। আপনার রাষ্ট্র নিয়ে, নির্বাচন নিয়ে অনেক কথা বলে, আমাকে বলে, "ভাই আপনি কোন রাজনীতি করেন না, কিছু করেন না।" ভাই রাজনীতির কি করব? রাজনীতি তো সব জায়গায়। আপনি আপনার দেশের কৃষিকে বাঁচানোর জন্য কি করতেছেন? আপনি গরু মোটা তাজাকরণ প্রক্রিয়া শুরু করলেন, ব্যাপক পরিমাণে ঔষধ সব জায়গায় ছড়িয়ে দিলেন। গ্রামে গঞ্জে পর্যন্ত এখন গরুর বাচ্চা প্রসব করা হয় ইনজেকশন দিয়ে। এটা কি জিনিস? কি খাচ্ছি? কি তৈরি হচ্ছে? কারো কোনো চাওয়া নাই, দেখা নাই, কিছু নাই। এবং এই সিস্টেমে কি হচ্ছে? আপনার অরিজিনাল যেই উৎপাদন ক্ষমতা রাষ্ট্রের, আপনার জমির, আপনার ভূমির, সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ব্যাপক পরিমাণে দেধারসে আপনি হচ্ছে জৈব সার প্রয়োগ করছেন। আপনার জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। এটার বিরুদ্ধে কোনো স্টাডি নাই, কোনো গবেষণা নাই, কোনো কাজ নাই।
কোনটার কথা বলবো? সুতরাং এই যে জিনিসগুলো, অনেকগুলো জিনিস নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে অ্যাঙ্গেলে আসলো, এজন্য বললাম। অনেকে বলেন যে আপনি বাংলাদেশ নিয়ে কথা বলেন না। দেখেন, আমি প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ভিডিওই হচ্ছে আপনাকে এমন কিছু তথ্য, এমন কিছু বুদ্ধি, এমন কিছু চিন্তার খোরাক দেওয়া, যেটা আপনার বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করতে পারেন। যদি এটাকে রাজনীতি বলেন, তাহলে সবচেয়ে বড় রাজনীতি আমি করি।